যদিও ভক্ত সংখ্যায় কম, কিন্তু ভক্তিতে তো আর কম নেই। এটা আসরটা তো ভাগবতী আসর, সংখ্যায় কম। 60,000 মুনিবর্গদের মধ্যে একজন মুখ্য পাত্র শ্রোতা। মুখ্য শ্রোতা কতজন? মহারাজ পরীক্ষিত ভিন্ন, কিন্তু ওখানে আর কোনো মুখ্য শ্রোতা ছিল না। উদ্দেশ্য একজন, কিন্তু সেটা আস্বাদন করেছে বহুজন। তো তদ্রূপ ভক্ত যতই কম থাকুক না কেন, কথা তো ভগবানের। কথা কার? ভগবানের। আর আসছে কারা? ভগবানের প্রিয় ভক্ত যারা। প্রিয় ভক্ত কেন বললেন? ভগবানকে আমরা মুখে মুখে অনেকেই ভালোবাসি। অর্থ থাকলে উৎসব করা যায়, টাকা থাকলে যেমন খাট লেপ তোষক জাজিম কেনা যায়, টাকা দিয়ে যেমন ঘুম কেনা যায় না, অর্থ থাকলে অনুষ্ঠান করা যায়, কিন্তু ভগবত প্রেম উপলব্ধি করা যায় না। হরি বল, হরি বল। টাকা দিয়ে কখনো ভগবত প্রেমকে উপলব্ধি করা যায় না। ভগবত প্রেমকে উপলব্ধি করতে হলে একমাত্র ভক্তির দ্বারা হৃদয়ে অনুভূতির জগতে নিতে হয়। হরি বল, হরি বল। ভালো বিছানা হতে পারে, কোটি টাকার বিছানা খাট থাকতে পারে, কিন্তু যদি হৃদয়ে মাঝে অশান্তির আগুনে লেগে থাকে, ওই অশান্তির আগুন নিয়ে কখনো যত দামি বিছানাই হোক না কেন, সেখানে কখনো ঘুমানো যায় না, ঘুম আসে না, নিদ্রা আসে না। তদ্রূপ পোশাক মালা তিলক যাহা কিছুই করি না কেন, জপমালা জপ করি না কেন, তিলক ধারণ করি না কেন, মালা নিয়েছি না কেন, বড় গুরুদেব সাজি না কেন, যদি হৃদয়ে মাঝে ভক্তিধন উপার্জন না হয়, অনুরাগের সৃষ্টি না হয়, রাগার দিকে ভক্তি প্রেম অর্জন করা না যায়, ততদিন পর্যন্ত রাধা গোবিন্দ কি বিষয়বস্তু, হরি নাম কি বিষয়বস্তু, ভক্ত সঙ্গ কি বিষয়বস্তু, সে রাজ্যে পৌঁছানো যায় না। তাহলে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ব্যবসায়ীদের কাছে তার ব্যবসা, আর ভক্তের কাছে তার ভক্তি। বাবারা কেউ রাগ হবেন না, কিন্তু আলোচনা সাপেক্ষে কথা যেটা আসবে আমি বলে ফেলবো। আপনাদের এই পাড়ায় তো সবাই ব্যবসায়ী, কিন্তু ওটার জন্য নয়। কথাটা হচ্ছে ব্যবসায়ী যে ব্যবসা বৃত্ত জীবনে যাপন, ব্যবসায়ী তার যেমন সাধনা, আর একজন ভক্তের সাধনা হওয়া উচিত শুদ্ধ প্রেমকে অন্বেষণ করা। একজন ভক্তের কর্ম হচ্ছে শুদ্ধ প্রেমকে অন্বেষণ করা। তা আজকে আমরা লীলারস আস্বাদনের আগে একটু রাধা মাধব কীর্তনটা করে ভগবানকে মালাটা প্রদান করি। আসলে গেয়যুগী ভিক পায় না, গেয়যুগী ভিক পায় না, অর্থাৎ গ্রামের ভিখারি কখনো ভিক্ষা পায় না। আমি আপনাদের ঘরের ছেলে এখন, তথাপি না বললে কথা একটু কষ্ট হয়ে যাবে। এই নির্মলবাবুর কীর্তন বিদয়, নির্মলবাবুর সব কর্তব্য এটা নয়। আপনারা যারা এই গ্রাম প্রতিবেশী আছেন, সবার একটা কর্তব্য কর্ম আছে। আজকে বিন্দেজিকে দান করার একটা মালা নেই, ভাগবতে দান করার একটা মালা নেই, শুধু পাঠকের জন্য একটা মালা নিয়ে এসে উপস্থিত। একটু পুজো করবো, তার 10টা পুষ্পও নেই, এটা কিন্তু ঠিক না। আগামী দিন যেন এগুলো সংশোধন করা হয়। রাধে রাধে। আমি আর কিছু বলবো না, কারণ নিজের বাড়ি তো অপরে যেন না বকতে পারে। আমি এই গ্রামের ছেলে, এখন এই গ্রামে আমার বসতি ভিটা। আমি আপনাদের চরণের দাস,
কিন্তু এটা যদি অন্য কোনো লোক এসে দেখে তাহলে মন্দটা কিন্তু আমার শ্রবণ করতে হবে, নাকি আমার নয়? এই গ্রামের একটা কথা বললে কার গায়ে যাবে? আমার গায়েও যাবে। এই জন্যই কথাটা আজকে সেরে দিলাম। আগামী দিন যেন, আগামী দিন থেকে যে 2 দিন পাঠ হবে, তৃতীয় দিন বাংলাদেশের সুনামধন্য এবং যার বদন হইতে বৈষ্ণবীয় হরিকথা প্রকাশ পাচ্ছে, সেই শ্রদ্ধাভাজন বিল্লমঙ্গল দাসজি আসছেন। তিনি এসে যেন আমাদের কোনো ত্রুটি না দর্শন করে। এদিকে আমার মায়েদের একটু অনুরোধ করব, মায়েরা একটু লক্ষ্য রাখতে হবে। জয় নিতাই। তবে আসুন আমরা সবাই মিলে একটু রাধা মাধব কীর্তনটা করি, তারপরে দেখি আজকে গৌর হরি কোন দিকে প্রবেশ করান। জয় শ্রী রাধে। যাক, আমরা আবার যে আলোচনা যেখানটা, সকলে ধৈর্য সহকারে বসুন আর একাগ্র চিত্তে হরি কথার দিকে মনটাকে ডুবিয়ে দিতে চেষ্টা করি। আজ যাকে স্মরণ না করলে ভাগবতীয় কথায় প্রবেশ করা যায় না। আমি বলেছিলাম দেবতা পর্যন্ত যাকে সম্মান করে। আমাদের সনাতন ধর্মে এই কয়েকদিন আগে যে দশভূজা দুর্গা দেবীর পূজা চলে গেল, লক্ষ্মী পূজা চলে গেল, সম্মুখে আবার কালী আসছে। এই সমস্ত দেবতাও যাকে সম্বর্ধনা জানিয়েছিলেন, সে আর কেহ নয়। আজকে আমাদের মধ্যে একটা কথা জানা উচিত, দেবতার পুজো না করলেও কোনো ক্ষতি নেই, লাভ যদিও না হয় ক্ষতিও নেই যদি কেউ দেবতার পুজো না করতে পারে। কারণ দুর্গাপূজাটা হচ্ছে জমিদারদের, রাজরাজাদের জন্য। দুর্গাপূজা কোনো সাধারণ যারা আর্থিক থেকে দুর্বল তাদের জন্য নয়, নাকি? তারা পারবে দুর্গাপূজা করতে? পারে না। আর ভগবান গৌরহরি যে পুজোটার কথা বলছে, সে পুজোটা এই পৃথিবীর মানে সবার অধিকার আছে। এবং এই পূজাটা না করলে, মনুষ্য জীবনে যদি কারো এই পূজাটা না করা হয়, তাহলে তার মানব জন্মটাই নিষ্ফল হয়ে যাবে। সে পুজোটা কি? ভগবান বললেন, যদি কেউ আমার পূজাও না করে তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু যদি কোনো ভক্তজন, যদি কোনো রসিকজন পৃথিবীর সমস্ত পূজা পরিত্যাগ করেও যদি আমার শুদ্ধ ভক্তের চরণে যদি 2টো পুষ্প নিবেদন করতে পারে, আমার ভক্তের পূজা করলেই আমি ভগবান পর্যন্ত সন্তুষ্ট হয়ে থাকি এই বিশ্ব চরাচরে। জয় নিতাই। আমার যত সময় কথা চলবে কোনো লাইন বন্ধ হবে না। এমনিতেই আজকে কিছু বলবো না, কারণ সাউন্ডটা চেপে যাচ্ছে। ওই কি বললাম নিজেই বুঝলাম না, আর বুঝলো না শুনলো যারা, এইরকম একটা অবস্থা আজকে আমার কাছে লাগছে। তথাপিও কথাগুলো আজকে অন্য আঙ্গিকে তারপরে লীলার মধ্যে প্রবেশ করছি। তাহলে পদকর্তা পদ যোজন করলেন, আমি ভক্তের কৃপা কিসে পাবো ভাই, একদিন ভেবে দেখি নাই এই দেহ ময়লাতে বোঝাই। এটা মহাজনের পদ। ভগবানকে পেতে হলে আগে ভক্তের কৃপা, ভক্তের কৃপা পেলে গুরু কৃপা হয়, আর গুরু কৃপা পেলেই ভগবানের কৃপা আসিবে জানিবে নিশ্চয়। যার ভাগ্যে ভক্তের কৃপা নেই সে কোনোদিন গুরু কৃপা পায় না, আর যার গুরু কৃপা নেই কোটি কল্পকালেও সে কোনোদিন ভগবানের কৃপা পায় না। আজ দেবতা পর্যন্ত করজোরে দাঁড়িয়ে সে ব্যক্তি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এমনকি বাবা পর্যন্ত কিন্তু তাকে দাঁড়িয়ে সম্বর্ধনা করেছিল।
পিতা পুত্রকে সম্বর্ধনা জানিয়েছিলেন। সনাতন ধর্মের হিসাবটা একটু আলাদা, কিন্তু সনাতনীরা সনাতন ধর্মটাকে অনেকেই আমরা বুঝে নিতে পারছি না, অন্তত আপনারা পারলেও আমি বুঝে নিতে পারছি না। ঠাকুর দাদা পর্যন্ত করজোড়ে দাঁড়িয়েছিলেন সুখদেব গোস্বামী আসার সময়। আর একজন ব্যক্তিকে আমি প্রণাম না করে পারছি না, যিনি অভিশপ্তকে মস্তকে ধারণ করে জগজ্জীবের ভেলা স্বরূপে ভাগবতী ও রসপাত্র যিনি আস্বাদন করে, যাকে উপলক্ষ করে অনন্ত কোটি জীব পেয়েছিল, তিনি আর কেহ নয়, পাণ্ডুকুলদেব ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। ভক্তের কোনো জাতি থাকে না, ভক্তের কোনো বর্ণ থাকে না, ভক্তের কোনো গোত্র থাকে না, ভক্তের জগতে কিছুর প্রয়োজন হয় না। যেমন মানুষ সবাই রাস্তার পাগল একটা মানুষ, আপনি আমি অপকর্ম করলে তার বিচার আছে, কিন্তু পাগল যদি কারো একটা কাঁচি দিয়ে কোপ মেরে কতক্ষণ রক্তাক্ত করে দেয়, ওই পাগলের কিন্তু কোনো হাজত হয় না। রাধে রাধে হয় কি বাবা? হয় না। তদ্রূপ বিশ্ব জগতে যেজন শুদ্ধ ভক্ত, সে জাতি ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে শুদ্ধ কৃষ্ণ ভক্ত। হরি বল হরি বল। সে কোনো আইনের আওতাভুক্ত থাকে না, সে কোনো বিধির বিধানের মধ্যে থাকে না। শুদ্ধ কৃষ্ণ ভক্ত কোনো বিধানের আওতাধীন চলে না। বিধি মার্গে কখনো তাকে নাগাল পায় না। শুদ্ধ ভক্তকে কোনোদিন বেদের গণ্ডিবদ্ধ চিন্তার দ্বারা মাপা যায় না। কি সুনীল বাবু, যায় নাকি? ভক্তকে কোনো কিছু দিয়ে মাপা যায়? যদি কেউ শুদ্ধ ভক্ত হতে পারে, আমার সনাতন শাস্ত্র বললেন, সে যদি 10 বছরের বালকও হয়, তুমি যদি 110 বছরের বৃদ্ধ হও, যদি জগতে কোনো শুদ্ধ ভক্ত পাও, অবনত মস্তকে তার চরণ ধুলি মস্তকে ধারণ করে তোমার অভিমানটাকে দূরীভূত করে দিয়ে শুদ্ধ প্রেম অন্বেষণ করিয়া লও। একটা জায়গা যেখানে কোনো বয়স থাকে না, যেখানে কোনো বয়স থাকে না, যেখানে কোনো উঁচু নিচু বিচার থাকে না, যেখানে থাকে, যেখানে কোনো হিংসা থাকে না, নিন্দা থাকে না, যেখানে কোনো অহংকার অহমিকা থাকে না, যেখানে কোনো গর্ব থাকে না, এই একটা জায়গা, সেটা হচ্ছে একমাত্র সাধু সঙ্গ। যদি কারো জীবনে একদিন যদি কোনো সাধু সঙ্গ হয়, শত জন্মের পাপ ধৌত হয়ে সে ভগবত প্রাপ্তি হয়। যদি জীবনে একদিন সাধু সঙ্গ করা হয়, এই সাধু সঙ্গটাই এমন একটা পবিত্র, এমন একটা আশ্চর্যজনক বিষয়বস্তু। যদি কারো ভাগ্যাকাশে জীবনে একদিন কোনো সাধুর সঙ্গ ঘটে, তার জীবনটাই পরিশুদ্ধ হয়ে যায়, তার জীবনটাই পরিশুদ্ধ হয়ে যায়। জানেন, আমাদের মধ্যে অনেক সময় একটা অন্যায়কারী ব্যক্তি সারা জীবন অন্যায় করেছে, এমনও ব্যক্তি আছে জীবনে কোনো ভালো কাজ করেনি, কিন্তু জীবনে একদিন একটা ভালো মানুষের সঙ্গ হয়েছিল, ভালো মানুষের দেখা হয়েছিল। ওই ভালো মানুষটার দেখা হওয়ার সাথে সাথে তার জীবনের সমস্ত ভুল বুঝতে পেরে সবকে বিসর্জন দিয়ে দেখবেন, পরের দিন সকালেই দেখবেন তার স্বভাবটা যেন পরিবর্তন হয়ে সে সেই আগের স্বভাবে নেই। এখন মানুষকে দেখলেই অবনত মস্তকে দণ্ডবোধ করে, হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে যেন নিজেকে ভক্তের চরণে হরি বল হরি বল হরি বল। এটা একমাত্র সাধু সঙ্গের গুণে হয়, সাধু সঙ্গের ফলে হয়। হরি বল।
আত্মচৈতন্যবোধ জ্ঞান কেমন? সাধুর সঙ্গ করলে কি হয়? এই ভাগবতের প্রবেশিকা থেকে কিছু আস্বাদন করব আজ, যে মানব জীবনে দুর্বুদ্ধি দূরভূত হয়, দুশ্চিন্তা ও সুচিন্তায় গণন হয় যদি জীবনে একদিন কোনো বৈষ্ণবের সঙ্গ করা যায়। কোথায়, কবে? ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র, সার করো অবিরত। ভাগবতটা কোন শাস্ত্র? হ্যাঁ, ভাগবত কিন্তু কোনো জ্ঞান শাস্ত্র নয়। ভাগবত জ্ঞানের দরকার নয়, ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র। জ্ঞান শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, আর সাধন শাস্ত্র হচ্ছে চৈতন্য চরিতামৃত। যত পুরাণ সংহিতা উপসংহিতা যাই বলেন না কেন, পুরাণ পড়লে দ্বিধার সৃষ্টি হয়, কিন্তু ভাগবত অধ্যয়ন করলে দ্বিধার সৃষ্টি হয় না। এক এক পুরাণে এক এক রকম ভাষ্য দেওয়া আছে, আছে কি না? কিন্তু ভাগবতে বললেন শুধু প্রেমের কথা। তাহলে বুঝিবে রসিক শেখর, না বুঝিবে মূঢ়। এই ভাগবতে যে প্রেম আছে, ভাগবতে যে ভক্তি আছে, অরসিকতা খুঁজে পাবে না। বুঝিবে রসিক শেখর, না বুঝিবে মূঢ়। মূঢ় মানে মূর্খ। মূর্খজন কখনো ভাগবত প্রেমকে উপলব্ধি করতে পারে না। কি আজকে এখান থেকে একটু আস্বাদন করি নাকি? প্রথম দিবস তো, আমি দুজনকে প্রণাম জানিয়ে, একদিনের ভাগবতে পোষায় না, তারপরে ওনাকে দুইজনকে প্রণাম জানিয়ে যাব একটু পরে অন্য জায়গায়, কিন্তু দুটো কথা না বললে চলছে না। আমরা এ কথা দুটো বলছি কেন জানেন? আজ অবধি আমরা মানুষ নামের খোলসটাকে আশ্রয় করেছি, কিন্তু মানুষ কতটুকু হতে পেরেছি এটা নিজের বিবেকের কাছে কেউ কোনোদিন একটু জিজ্ঞাসা করছি না। মানুষের খোলসটাকে, যে আবরণটাকে আমি আঁকড়ে ধরে বসে আছি, কিন্তু প্রকৃত মানুষ আমি হয়েছি কিনা নিজের বিবেকের কাছে জীবনে কি প্রশ্ন করেছি কিনা? এ বিশ্ব জগতে আপনি যত বড়ই শিক্ষিত হন, যত বড় সার্টিফিকেটধারী হন, যতদিন পর্যন্ত আপনি মানুষ না হতে পারবেন ততদিন পর্যন্ত আপনার কোনো কিছুই সম্ভব নয়। আপনার দ্বারা জগতের কোনো কল্যাণ সম্ভব নয়। আর মানুষ হতে হলে যতদিন পর্যন্ত আত্মচৈতন্যবোধ জ্ঞান না হবে ততদিন পর্যন্ত আপনার মনুষ্যত্ব জাগ্রত হবে না। আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলন করতে হবে। এই আত্মচৈতন্যবোধ জ্ঞানটা কোথায় পাবেন? বিনিময় ছাড়া বিশ্ব জগতে কোনো কিছু পাওয়া যায় না। কি বাবা, বিনিময় ছাড়া পাওয়া যায়? কেউ কাউকে বিনিময় ছাড়া দিয়েছেন? আপনার বাড়ির চাকরকে দিলে ওই চাকরকে দিয়ে আপনার একটা স্বার্থ আছে তাই তাকে দিচ্ছেন নাকি? আপনার কর্মচারীকেও যদি একটা জিনিস দেন, কিছু বিনিময় ছাড়া দিয়েছেন? দেননি। তো প্রতিটা ক্ষেত্রে একটা বিনিময় আছে। তা আজকে যে বিষয়বস্তুটা, এই মনুষ্যত্বটাকে অর্জন করতে হলে, মনুষ্যত্ব কোনোদিন কিন্তু বাজারে ক্রয় বিক্রয় হয় না। কোনো দোকানে পাওয়া যায়? দোকানে গেলে পাবেন তো? পাবো না। কোনো দোকানে কোনো মহাজন এই মনুষ্যত্ব নিয়ে কোনো দোকানে বেচা কেনা হয় না। তবে একটা দোকান আছে, একটা বাজার আছে। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। আজকে কাঞ্চন বাবা দূরে নয়, এই একটু সামনের দিকে এসে বসতে হবে, একটু সামনের দিকে এসে বসুন। আজকে যারা আসবার এসে গেছে, এখন আর অতিথি আপ্যায়ন করতে হবে না। নির্মল বাবু কই? আজকে পাঠের সামনে বসতে হবে, কারণ পাঠের দিন অন্যজনকে লোক দাঁড়িয়ে রাখবেন, কিন্তু আপনাদের তিন ভাই
একটু সামনে থাকতে হবে। এর কারণ হচ্ছে অভিশাপ ছাড়া কোনোদিন ভাগবতীয় কথা শ্রবণ করা যায় না। ওই মহারাজ পরীক্ষিতের মতো আমি অভিশপ্ত জীবন, আর আমার একমাত্র মুক্তির পথ কে বলে দিতে পারবে? এই ভাবধারা নিয়ে বসলেই একমাত্র হরিকথা শ্রবণ হবে, না হলে হবে না, না হলে হবে না। কোটি কল্পকাল হরিকথা শ্রবণ করলেও যদি আপনি যতদিন পর্যন্ত মহারাজ পরীক্ষিতের মতো ওই রকম ভাবাপন্ন মনোবৃত্ত তৈরি না করে যদি শ্রবণ করেন, তাহলে আপনার হস্তি স্নানের ন্যায় শ্রবণ হবে, কোনো ভাগবতীয় কথা শ্রবণ হবে না। এটা সবার বেলায়। নাকি কষ্ট পাচ্ছেন নাকি? রাধে রাধে। কষ্ট পাচ্ছেন বাবা? কথা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আরে মিথ্যা বলে না। সনাতন ধর্ম কোনো মিথ্যা গল্প মারে না। সনাতন ধর্ম কোনো চাপাবাজের ধর্ম না। সনাতন ধর্মটা যা বলতে হবে প্রত্যেকটা জীবের যেন কল্যাণ হয়। এখানে কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এভাবের কথা হবে না। এখানে কথা হবে মানুষের কথা। এখানে কথা হতে হবে মানুষের মঙ্গলদায়ক কথা, মানুষের আত্ম উপলব্ধির কথা। তাহাই সনাতন ধর্ম। তাহলে সাধুশাস্ত্রে বললেন, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। প্রসাদ মানে কি? গুরুদেব খেতে বসছে, এক রাশ দিলাম, গাবলায় করে মাখিয়ে এতগুলো দিল, ওইটা প্রসাদ না। প্রসাদ মানে কৃপা। প্রসাদ মানে কৃপা। তাহলে গুরু কৃষ্ণ, গুরু আর কৃষ্ণের কৃপায়, খাওয়ায় নয়। ওই নৈবেদ্য সাজিয়ে এটা খেলাম, এটা কিন্তু একটি পরে মল হয়ে যাবে। প্রসাদে কোনো মল হয় না। কি মল হয়? প্রসাদে কোনো দুর্গন্ধ হয়? তাহলে আমরা প্রসাদ বলছি কেন? আরে ওটা ভগবান একটা কৌশল করেছে আমাদের দেহধারী জীবকে বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার জন্য একটা অবলম্বনের প্রয়োজন, তাই অন্নটাকে ভগবানকে একটু সাক্ষাৎ করে ওটা আমরাকে প্রসাদ হিসেবে গ্রহণ করছি। কিন্তু প্রকৃত প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা। কৃপা মানে কি? করে পাওয়া। রাধে রাধে। করে পাওয়া। ঘুমাবে না কিন্তু, আমি দেখছি দু একজন ঘুমালে কিন্তু বকা খেতে হবে, চোখ বন্ধ করা যাবে না। কথাগুলো, আজকের কথাগুলো ভক্ত কম হলেও কেন যেন গৌরহরি কি যেন বলতে চাচ্ছে, আমি বলতে চাচ্ছি না, আমার গৌর বলতে চাচ্ছি। তাহলে কৃপা মানে করে পাওয়া। আচ্ছা, এখানে যত ভক্তজন আছেন আপনারা সকলেই ভক্ত। তো ভক্ত যদি থাকে তাহলে একজন অভক্তের প্রয়োজন আছে। দিন যদি থাকে রাত আছে, আলো থাকলে অন্ধকার আছে, চোর থাকলে সাধু আছে, তাহলে ভক্ত থাকলে অভক্ত আছে। আপনারা এখানে যারা আছেন সকলেই ভক্ত, কিন্তু অভক্ত তা আমি পাষণ্ড। আচ্ছা বলুন তো, আমার জীবনে এমন কোন কর্ম করেছি যে কর্মের দ্বারা ভগবানের কৃপা পাবো? আমার জীবনে এমন কোন কর্মটা করেছি যে কর্মের দ্বারা আমাকে গুরুদেব দয়া করবে, করুণা করবে, কৃপা করবে? হরিবল হরিবল। জীবনে না ডেকেছি, না ভালোবেসেছি একদিন পরম দয়াল গুরুদেবকে, জীবনে না ভালোবেসেছি একদিন ভগবানকে। বলুন একেবারে হৃদয় থেকে আজকে বলুন তো যে হ্যাঁ আমি গুরুদেবকে ভালোবাসতে পেরেছি। একজন ব্যক্তি হাত তুলে বলুন তো যে হ্যাঁ আমি হৃদয় থেকে বলছি আমি গুরুদেবকে ভালোবাসতে পেরেছি। এ বিশ্ব জগতে আমার এমন কি বিষয়বস্তু আছে যার দ্বারা আমি গুরুকে ভালোবাসতে পারবো? আমার বলতে কি বিষয়বস্তুটা আছে যে সেই বিষয়বস্তু দ্বারা আমি আমার গুরুর চরণে আত্মসমর্পিত চিত্ত করে গুরুকে আমি কোন দিন বলতে পারবো, গুরু তুমি আমার, এই জগতে তুমি একটিবার আমার হয়ে যাও। পরম দয়ালে গুরু
গুরুদেব গুরুদেব গুরুদেব। জীবনে আমার জীবনে কি কোনোদিন আমি গুরুদেবকে ভালোবেসে গুরুদেবকে একদিন ডেকেছি? আমার জীবনে কি জীবনে কোনোদিন ভগবানকে একবার ডাকতে পেরেছি? বলুন, কবে ডাকলেন? একটা বৃক্ষ থেকে তুলসী চয়ন করেছেন, ওই তুলসীটা কি আপনার? তুলসী বৃক্ষের, বৃক্ষ তার দুটো পত্র ভগবানের চরণে দিয়ে তার বৃক্ষ জনম ধন্য হয়ে গেল। পুষ্প তার বৃক্ষ থেকে একটা পুষ্প দান করে ভগবানের চরণে চলে গেল। চন্দন তার নিজেকে পাটার সাথে ঘষে ঘষে নিজের দেহখানা ক্ষয় করে আমার গুরু গোবিন্দের চরণে চলে গেল। কিন্তু আমি তো মানুষ, আমি তো মানুষ। আমার জীবনে কি কোনোদিন আমার এই দেহটা, আমার অহংকারটাকে বর্জন করে আমি আমার গুরু গোবিন্দের চরণে কি কোনোদিন নিবেদন হয়েছি? আমি কি জীবনে আমার গুরু গোবিন্দের চরণে সমর্পিত চিত্ত করেছি? কবে করেছি? কই হলো? একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো। আমি তারে ডাকার মতো ওরে ডাকলে বা কই, আমি তারে ডাকার মতো ডাকলে আমি ডাকলে আমি কই তরে আমি ডাকার মতো, আমি ডাকার মতো ডাকিলাম ওরে ডাকার মতো ওরে ডাকতে পারলে আমি কি আর, আমার কি আর এমন দশা হয়? তারে ডাকার মতো ডাকলে কি তারে আমি কি আর এইখানে পড়ে রই? আমি কি আর পড়ে রই? আমি কি আর পড়ে পড়ে না থাকে আমার মধ্যে, যদি করুণা না থাকে আমার মধ্যে, যদি প্রেম না থাকে, যদি ভালোবাসা না থাকে, তাহলে আমি কোনোদিন মানুষ হতে পারি? এজন্য সাধন দাস বৈরাগ্য তিনি বললেন, মানুষ হতে পারলাম কই, ও মানুষ হতে পারলাম কই, মানুষ হতে পারলাম কই, মানুষ হতে পারলাম কই,
মানুষ হতে পারলাম কই। একটা মানুষ হওয়ার আশা ছিল, সেই আশা মোর মিটিল কই। একটা মানুষ সবার আশা ছিল, সেই আশা মোর মিটল কই। একটা মানুষ হওয়ার আশা ছিল, সেই আশা মোর মিটিল কই। মানুষ হতে পারলাম কই, মানুষ হতে পারলাম কই। মানুষ হতে পারলাম কই, মানুষ হতে পারলাম কই। হিংসা বিদ্বেষ গেল না মোর, কিসে মানুষ হই। ও মান কিসে মানুষ হায় রে হিংসা বিদ্বেষ গেল না মোর, কিসে মানুষ হই। আমি কিসে মানুষ এই মানুষের মধ্য জানোয়ারের ব্যবহার, মানুষ মধ্যে জানোয়ারের ব্যবহার। মানুষের মধ্য জানোয়ারের ব্যবহার। মানুষে যে সমাজের ওই মানুষ হতে পারলাম কই রে, মানুষ হতে পারলাম কই। মানুষ হতে পারলাম কই, আমি হতে পারলাম কই। মানুষের মধ্যে জানোয়ারের ব্যবহার, কিন্তু মানুষ সে যে সমাজের ওই। মিথ্যা না সত্য? যদি আমার হিংসাবৃত্ত স্বভাব না যায়, তাহলে আমি কোনোদিন মানুষ হতে পারি না। তাহলে মানুষের সঙ্গ করলে মনুষ্যত্ব জাগ্রত হয়। মহারাজ পরীক্ষিত স্ব ইচ্ছায় যেদিন মৃত্যু তক্ষক শ্রমিক মুনির গলে পেঁচিয়ে দিল, বৈষ্ণব দর্শনে সাধুসঙ্গ করলে কি হয়, এখানে বিশাল একটা কথা রয়ে গেছে। তক্ষকে পেঁচিয়ে দিয়ে যখন চলে গেলেন, শ্রমিক মুনির ছেলে শৃঙ্গি মুনি যখন অভিশাপ দিয়ে দিলেন, শ্রমিক মুনি জানতে পেরে, দেখুন মহতের কৃপা কি। সাধু খালি সাধছি, কিন্তু সাধু কারে বলে বলবো না বলবো না? হ্যাঁ সত্যি বলবো তো? আবার রাগ হয়ে উঠে আটা দেবেন না তো? হ্যাঁ আবার উচিত কথা বললে, কারণ কারো যদি দলে পড়ে তো আবার উঠে আটা না দেয়, তাহলে উঠে আটা দিলে তো আমার দক্ষিণে 10 টাকা কমে যাবে না। ও বলছে তুই যাবেন, হ্যাঁ তাহলে যাবেন না। যাক, যদি আপনারা না যান তাহলে বলতে হবে। তাহলে দেখুন সাধু কারে বলে। মহন্তের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরঘর। সাধুর সেই ব্যক্তি যে নিজের কোনো স্বার্থ নাই, পরের উপকার অর্থে পরের কাছে যেতে হবে, সেই ব্যক্তি হচ্ছে সাধু। আবার আমাদের সমাজ এখন দোষ আছে, উপকার করবার গেলে আবার কেন মাইরও খাইতে হয়, উপকারের বাগে খায়। তো এইভাবে যদি কাজ হয়, তাই কিন্তু দিনার দিনে শেষে কেউ আর যাবে না, ওই রাখাল রাজার মতো হয়ে যায়। প্রতিদিন মিথ্যা প্রবঞ্চনা, বাগে ধরছে যাই দেখে ধরে নাই। তাই যেদিনকে সত্যিকার বাগে দাবর দিচ্ছে, সেই দিন কিন্তু আর কেউ আসে নাই। হরি বল। কি বাবা স্বপন বাবা আসছিল নাকি? তাহলে সেই দিনকে কি বাগেই ধরছে না, ঘাড় মটকাইছে না? তো এই আমরা যারাই অভিনয় করি, এই অভিনয়টা যেদিন সত্যিকারের জমে ধরবে, সেই দিন কিন্তু জমের কাছে কোনো মাতুব্বরি খাটবে নাকি? জমের কাছে কোনো মাতুব্বরি খাটবে না। রাধে। জমের পালায় পড়লে কিন্তু সেদিন কোনো মাতুব্বরিতে খাটে না। তুমি রাজা হও, প্রজা হও, জমিদার হও, ধনী হও, গরিব হও, ওই জমের কাছে সবাই কি সোজা কি না?
উঁচু নিচু আছে নাকি? সে জায়গা কিন্তু সবাই সমান। তো জমের হাতে যেদিন পড়বা বাবা সেদিন কিন্তু আর কোনো রেহাই নাই, মাতুব্বরি খাটবে না। তাই মহন্তের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পর ঘর। আজকে মৃত্যু তক্ষক পেঁচিয়ে দিয়েছে কার গলায়? সৌমিক মুনির গলায়। কিন্তু যখন তার পুত্র অভিশাপ দিয়েছে, স্বর্গমত্ত পাতাল কম্পিত হয়ে উঠেছে। যখন মর্তলোক কম্পিত হয়েছে, সৌমিক মুনির ধ্যান ভেঙে গেছে। কি হলো? কম্পিত হলো কেন? আমার ধ্যান ভাঙলো কেন? তাই তো কি হয়েছে ব্যাপারটা বুঝতে পারি। দেখে তারই পুত্র অভিশাপ দিয়েছে। কাকে দিয়েছে? সে যে রাজ্যে বসবাস করছে ওই রাজ্যের রাজাকে। অপরাধ কি? দেখে নিজের গলায় মৃত্যু তক্ষক। পুত্রকে ডাকলেন, বললেন, পিতা। ও বাবা। বলছে, শৃঙ্গী, তুমি যে অভিশাপ দিয়েছ এটা তোমার ঠিক হয়নি। দুটোই ধর্ম, এই ধর্মটা একটু নিরূপণ করুন। আমি গোপীনাথ, আমাকে যদি একজন একটু মৃত্যু তক্ষক নয়, আমার জলে ছিটে দিলে আমি তার শরীর গুতে দেবার চাই। আর সৌমিক মুনির গলে মৃত্যু তক্ষক এত বড় একজন বাক্য সিদ্ধ লোক নয়, শুধু যা বলতেন মুনিরা তাই হয়ে যেতেন। তার গলে মৃত্যু তক্ষক পেঁচিয়ে দিয়েছে। পুত্রকে বলছে, তুমি যে অভিশাপ দিয়েছো এটা কাজ ঠিক করনি। আপনারা কি তাই করতেন? হ্যাঁ কি সমীরদা? ব্রহ্ম অগ্নিতে আর জ্বলি উঠতো, মাথার তালু দিয়ে বাইরেই যাইতো একেবারে, যদি এরকম ঘটনা আপনার আমার বেলায় হইতো। আজকাল আমরা ব্রাহ্মণ বৈষ্ণব নিজের মা বাবারই ছাড়ি না। 10 মাস 10 দিন যে গর্ভে ধারণ করছে, আমরা পশুবৃত্ত স্বভাব নিয়ে সেই মা বাবারই আঘাত করি, সেই মা বাবাকেই মারি, সেই মা বাবাকেই বকা দেই। আর অন্য লোক যদি কিছু বলে তারে ছাড়ি নাকি? ছাড়বো না। তা আজকে কি করছি দেখুন, সাধুর দয়া কেমন। সৌমিক মুনি বলছে, পুত্র তুমি যে কাজটা করেছো বাবা, একেবারে জঘন্যতম কাজ, এটা ভালো করনি। আচ্ছা, এটা তো ওনার জন্য ঠিক আছে, উনি সাধু মানুষ, ঠিক আছে। আচ্ছা, শৃঙ্গীর জন্য কি ঠিক আছে? শৃঙ্গী ক্রোধান্বিত বেশেই বাবাকে বলছে, বাবা আপনি জানেন না, যদি কোনো পুত্র বেঁচে থাকায় অবধি পুত্রের সম্মুখে কারো পিতার অপমান করা হয়, তার হয়তো প্রাণ ত্যাগ করতে হবে, না হলে তার প্রতিশোধ নিতে হবে। এটাই শাস্ত্রীয় বিধান। কোন পথে যাবেন? শৃঙ্গী কি খারাপ কোনো কাজ করছে? বলুন, কোনো খারাপ কাজ করছে? শৃঙ্গীর জায়গায় শৃঙ্গী সঠিক করেছে। তার পিতার অপমান সহ্য না করতে পেরে সে অভিশাপ দিয়েছে। এটা তার কর্তব্য এবং এটাই বাস্তব। তা আমাদের সমাজের পুত্ররা তো আজকাল পররে দিয়ে বাবারেও মারে। কি বাবারে মারে না? এরকম লোক আছে না? শ্বশুরে দিয়ে বাবারে মারে, এই কুলাঙ্গারও আজকাল আছে। শালারে খুব যত্ন করে, বাইরে বানায় সুধীর ভাই, এরকম আছে কি না? আর শাস্ত্র আমাকে তা শিক্ষা দেয়নি। সনাতন শাস্ত্র প্রত্যেকটা তত্ত্ব, এমন এমন শাস্ত্রের এমন এমন নিদর্শন আছে যে প্রত্যেকটা জীব যাতে সংসার জীবনে প্রেমের বন্ধনে আবদ্ধ থাকতে পারে, পিতা পুত্রের পরিচয় অটুট থাকতে পারে, মাতা পুত্রের পরিচয় অটুট থাকতে পারে, কিভাবে একটা সংসার সুন্দর পরিচালনা হবে, সমস্ত কথা ভাগবত পুরাণে এবং আমাদের মহাভারত রামায়ণে স্পষ্টভাবে বর্ণনা করা আছে। আছে কি না? আছে কি না? একটা গ্রন্থ বলছে তোমরা দ্বন্দ্ব করো, বলবেন গীতায় বলছে যুদ্ধ করবার, ওই যুদ্ধ সে যুদ্ধ না। গীতায় বলছে অসুরকে বিনাশ করো, ভক্তকে রক্ষা করো। রাধে রাধে। প্রত্যেকটা কথার সনাতন ধর্মের প্রত্যেকটা একটু তাৎপর্যপূর্ণ কথা। আজকে সৌমিক মুনি বলছে, পুত্র পিতামাতার অপরাধ তো পুত্র নিতে পারে না,
আমরা যে রাজ্যে বসবাস করছি, তুমি যাকে অভিশাপ দিয়েছো সে তো আমাদের পিতৃতুল্য, রাজা পিতৃতুল্য, কত স্নেহে আমাদের প্রতিপালন করে। যদি একটা ভুল সে না হয় করেছে, কিন্তু তুমি কি এত বড় শাস্তি তাকে দিতে পারো? ক্ষমাগুণ দেখছেন, ক্ষমাগুণটা বুঝুন। সাধু হওয়া তো চারটেখানি মুখের কথা নয়। যার মধ্যে দয়া এবং ক্ষমা না আছে সে কোনোদিন সাধু হতে পারবে না। দয়া এবং ক্ষমা না থাকলে কোনোদিন সে সাধু হতে পারবে না। কি কথাটা বলছে? বাবা, একজন রাজা তো পিতাতুল্য, সে কত কষ্ট করে আমাদের প্রতিপালন করে, সে না হয় একটা ভুল করেছে, তুমি তাকে এত বড় শাস্তিটা দিলে, তুমি তোমার বাক্যটাকে ফিরিয়ে নাও। শৃঙ্গি বললেন, পিতা, আজ যদি পুত্রের সম্মুখে এই পিতার অপমাননা সয়ে নেই এবং এই অভিশাপ যদি ফিরিয়ে নেই, জগৎ জীবে কেউ কোনোদিন পিতা পুত্রের যে কর্তব্য কর্ম এটা কেউ জানবে না। আর অপরাধ করলে অপরাধীর শাস্তি পেতে হয় সেটা কেউ বুঝবে না। বলছে, না, তুমি ফিরিয়ে নাও। না পিতা, ধনুক থেকে বাণ যেমন একবার চলে গেলে তাকে যেমন ফিরিয়ে আনা যায় না, ব্রহ্মবাক্য যদি একবার বদনে থেকে বেরিয়ে যায় তা কখনো নিষ্ফল হওয়া যায় না। যখনই বলেছে না, শৌমিক মুনি চিন্তা করলেন, পুত্র আমার সে যে কথা বলেছে একটাও তো অনিবিচারের কথা নয়, তাহলে এখন নিরসনের উপায় কি? পুত্র যখন আমার অভিশাপ দিয়েছে তাকে সংবাদটা আমার জানাতে হবে। কি আমরা শত্রুর বাড়ি লোক পাঠাবো? আমাকে যদি কেউ আঘাত করে, আমাকে যদি কেউ আঘাত দেওয়া কথা বলে, তার বাড়ি আমি যাব? আমরা যাই না। দেখুন সাধুর কতটুকু, মহন্তের কতটুকু দয়া। শৌমিক মুনি মনে মনে চিন্তা করলেন, অন্তত মহারাজকে যে অভিশাপটা দিয়েছে অন্তত এই সংবাদটা তো পৌঁছিয়ে দেই। একজন শৌমিক মুনির প্রিয় শিষ্য, নাম তার গৌরমুখ। গৌরমুখ, গৌরমুখ, গুরুদেব, বাবা, আজ বড় একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। তোমার গুরুভ্রাতা ঘটিয়েছে, আমার ইচ্ছায় নয়, হয়ে গেছে দৈব বিপাকে। তুমি একটা কাজ করবে, আমার হয়ে গিয়ে মহারাজ পরীক্ষিতকে একটা সংবাদ দিয়ে আসবে। কি সংবাদ? সংবাদটা দিবে এই, আজ থেকে 7 দিবসের মধ্যে তক্ষক আঘাতে তার মৃত্যুবরণ করতে হবে। আমার পুত্র তাকে এই অভিশাপ দিয়েছে। গুরুবাক্য। একদিকে গৌরমুখ চিন্তা করছে, আমি কেমন করে গিয়ে বলবো মহারাজকে? মৃত্যুর সংবাদ কি কাউকে দেওয়া যায়? না, গুরুবাক্য। গুরুদেব আমাকে বলেছে যদি মহারাজের কাছে গিয়ে আমার শিরচ্ছেদ হয় তথাপি আমি এই সংবাদ পৌঁছিয়ে দেব হেতায়। আজ গৌরমুখ হরিনাম করতে করতে ছুটে চলেছে। এদিকে মহারাজ পরীক্ষিত শৌমিক মুনির গলে মৃত্যু তক্ষক পেঁচিয়ে দিয়ে সাদে সাদে দিয়েছিল অহংকারের বশীভূত হয়ে, আমি এই রাজ্যের রাজা, আমাকে অপমান করা তুমি ধ্যান করছো, দাঁড়াও এর শাস্তি পেতে হবে। কিন্তু করতে সময় মানুষ যখন অন্যায় করে তখন ভালো ভেবে করে, কিন্তু সবচেয়ে পৃথিবীর বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। যখন রাত্রে ঘুমায় কিংবা বিবেকের কাছে সাড়া দেয় তখন কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা মানুষ বুঝে নিতে পারে। মহারাজ পরীক্ষিত ঘুমাতে পারছে না। না জানি আমি যখন মৃত্যু তক্ষকটা পেঁচিয়ে দিয়েছি তখন তো মুনিবর ধ্যানস্থ অবস্থায় ছিল। ধ্যান ভেঙে না জানি আমার দুর্ভাগ্য কি ভাগ্যে আছে, আমাকে কি অভিশাপ দেবে কি না আমি কি হব জানি না, তবে আমার বোধহয় ভাগ্যে কিছু দুর্ঘটনা ঘটে যাবে।
একবার ভিতর বাড়িতে একবার বাহির বাড়িতে আসা যাওয়া করছে সারা রাত। রাত্রে একটু নিদ্রা আসছে না। কোনো অপকর্মকারী অন্যায়কারী কখনো ঘুমাতে পারে না, পারে বলুন? আপনাদের জীবনে কম বেশি অনেকেই অন্যায় করেছেন। যদি ছোটোখাটো একটা অন্যায় করে থাকেন বলুন, ঘুমানো যায় ঠিক মতো? কারোর সাথে অন্যায় ব্যবহার আপনি করেছেন, ঘুমাতে পারবেন না। যদি বলে আমি পেরেছি, মিথ্যা কথা, কেউ পারবে না, পারেনি। মহারাজ পরীক্ষিত আসছে যাচ্ছে, গৌরমুখ সংবাদ নিয়ে গিয়ে বাড়ি বাড়িতে দাঁড়িয়ে দরজার সম্মুখে দাঁড়িয়ে বসে বসে ভাবছে, তাই তো দাঁড়িয়ে আছে আর ভাবছি আমি কেমন করে বলবো। মহারাজ পরীক্ষিতের মতো এত মনে একজন ধর্মপরায়ণ রাজা নেই, না জানি কোন বুদ্ধিতে এহেন কর্ম করেছে। আমি কেমন করে বলবো তোমার মৃত্যু আর মাত্র 7 দিবস আছে, তুমি বেঁচে থাকবে। এমন একজন রাজার মৃত্যু হলে শশাগর পৃথিবী যে অচল হয়ে পড়তে পারে। কলির যুগের প্রথম রাজা মহারাজ পরীক্ষিত, তার আগে কলির যুগের কোনো রাজা ছিল না। এই কলির যুগের প্রথম রাজাই হচ্ছে মহারাজ পরীক্ষিত। কথাটা কিন্তু জানতে হবে, আমাদের যুব সমাজদের একান্ত জানার দরকার যে কলির যুগের প্রথম রাজাই হচ্ছে পরীক্ষিত। ধর্মপরায়ণ, বিন্দুমাত্র ভুলের কারণে, তা ভুল না অহংকারের কারণে আমি এই রাজ্যের রাজা, এটা একটা অহংকার নয়? রাজা ভিতর বাড়ি থেকে আবার যখনই বাইরের বাড়ির দিকে আসছে, রাজপ্রাসাদের রাজ গেটের সম্মুখে দেখতে পায় সকালবেলায় যেন একজন বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। মহারাজ পরীক্ষিত, কে কে গো ওখানে? কাতর কণ্ঠে বলছে, মহারাজ আমি গৌরমুখ। আমি গৌরমুখ। কে গো? একটু কাছে যেতে না যেতে দেখে ললাটে তিলক, বৈষ্ণব বেশে গৌরমুখ দাঁড়িয়েছে, কিন্তু দুটি নয়ন ছলছল করছে জলে। মহারাজ পরীক্ষিত বৈষ্ণবকে দেখার সাথে সাথে রাজপ্রাসাদের ওখানে অষ্টাঙ্গে প্রণাম করলেন। দণ্ডবৎ তব চরণে বৈষ্ণব ঠাকুর। কি হেতু? আমার দিনটা বোঝায় আজ পরম মঙ্গলের দিন, পরম আনন্দের দিন। আমি সুপ্রভাতেই আজ বৈষ্ণব দর্শন করেছি, আমার দিনটা বুঝি খুব ভালোই ভালোই যাবে। হরিব হরিব, আমার দিনটা বুঝি খুব ভালো ভালো যাবে। হরে একই গৌরমুখ, তুমি না বৈষ্ণব? আমি জিজ্ঞাসা করেছি তুমি কি তো আগমনে তুমি কোনো নির্বাক অবস্থায় অপলক নয়নে আমার বদনে পানে তাকিয়ে আছো, কোনো কথা বলছো না। আবার দেখছি তোমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মহারাজ, 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 আমি একটা সংবাদ নিয়ে এসেছি। হ্যাঁ বলুন। না মহারাজ, আমি যে সংবাদখানা নিয়ে এসেছি আমি কেমন করে আপনার কর্ণ কুহুরে দেব? না না গৌরমুখ, তুমি বলো। বৈষ্ণবের মুখে কোনো অমঙ্গলের কথা হতে পারে না, বৈষ্ণবের মুখে কোনো আনন্দ সংবাদ ছাড়া কোনো দুঃখের কথা হতে পারে না। তুমি না বৈষ্ণব? মহারাজ,
মহারাজ, আমার গুরু ভ্রাতা শৃঙ্গিমুনি আপনাকে অভিশাপ। অভিশাপ? হ্যাঁ, বলো বলো গৌরমুখ, আমাকে কি অভিশাপ দিয়েছে? আমি কি কোনোদিন এই অভিশাপ থেকে মুক্তি পাবো না? আমার কি অভিশাপ নিয়ে জীবনে যাপনে করতে হবে? তুমি একটিবার বলো, আমি কি কোনোদিন অভিশাপ থেকে মুক্তি পাবো না? মহারাজ, যখনই বলেছে আমি কি অভিশাপ থেকে মুক্তি পাবো না, অভিশাপের কথা শুনে মহারাজ পরীক্ষিত কাঁপছে, শরীর ঘেমে যাচ্ছে আর কম্পিত হচ্ছে। কি অভিশাপ যেন আমার ভাগ্যে ঘটেছে, আমি তো কাজ তো ভালো করিনি। হঠাৎ করে গৌরমুখ বলছে, মহারাজ, আমার গুরুভ্রাতা আপনাকে যে অভিশাপটা দিয়েছে সেই অভিশাপটা হচ্ছে এই, আমার গুরুদেবের গলে মৃত্যুতক্ষক পেঁচিয়ে দেওয়ার ফলে আপনার আজ থেকে 7 দিবসের মধ্যে এই তক্ষক আঘাতেই আপনার প্রাণ বিসর্জন করতে হবে। অমনি হেসে দিয়েছে। যখনই বলছে আজ থেকে 7 দিবসের মধ্যে প্রাণ বিসর্জন করতে হবে, মহারাজ পরীক্ষিত শুনেই হেসে দিয়েছে। যখনই হেসে দিয়েছে, গৌরমুখ বলছি, মহারাজ আপনি হাসলেন? বলছে, গৌরমুখ, আমি বলছিলাম না বৈষ্ণবের বদন হইতে কোনো অমঙ্গল কথা হতে পারে না? বলছি, কেন? গৌরমুখ, আমি এ কারণেই বলছি তোমার বদন হতে কোনোদিন অমঙ্গলের কথা হতে পারে না। গৌরমুখ, আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান। এই জগৎ জীব পৃথিবীতে কে কখন আসে আর কে কখন চলে যায়, কেউ কোনোদিন তার মৃত্যুর কথাটা জানতে পারে না। গৌরমুখ, তোমার মতো বৈষ্ণবের বদন হইতে আমি শ্রবণ করলাম আমি আরো 7 দিবস থাকবো। গৌরমুখ, কে কখন আসে আর কে কোন দিকে চলে যাবে কেউ জানে না, তবু তোমার বদন হইতে আমি জানলাম আমি আরো 7 দিবস পৃথিবীতে থাকতে পারবো। ইহার চেয়ে পরম সৌভাগ্য আমার কি হতে পারে? গৌরমুখ চলে যাচ্ছে সংবাদে। গৌরমুখ, একটিবার দাঁড়াও। গৌরমুখ, তুমি যখন আজ সুপ্রভাতে এসেছ, আমি বলেছিলাম না আমার পরম সৌভাগ্য? গৌরমুখ, এই শশাগার পৃথিবীতে আমার চেয়ে সৌভাগ্যবান আর কেউ নেই। আজ সুপ্রভাতে তোমার বদন হইতে আমার শেষের দিনের কথাটা জানতে পেরেছি। আর কি জানো? একটিবার তুমি দাঁড়াও। এই 7 দিনের মধ্যে আমার রাজপ্রাসাদে আর কোনো বৈষ্ণব নাও আসতে পারে। তুমি অযাচিত ভাবে করুণা করিবার নিমিত্তে আমার রাজপ্রাসাদে যখন এসেছো গৌরমুখ, জানো গৌরমুখ, আমি রাজ মুকুটের অহংকারে রাজা সেজে বসেছিলাম, কিন্তু জীবনে কোনোদিন আমার এই মস্তকখানা কোনো বৈষ্ণবের চরণে কোনোদিন নত করিনি। আমি ওই অহংকারের শিকড়ে বসেছিলাম। গৌরমুখ, আজ তুমি কৃপা করে একটিবার আমার সম্মুখে দাঁড়াও। আমার জীবনে আর কোনোদিন তোমার মতো বৈষ্ণবের সঙ্গ হতেও পারে আর নাও হতে পারে। তুমি একটিবার আমার সম্মুখে দাঁড়াও গৌরমুখ।
আমার জীবনের এই হয়তো শেষ দিন হতে পারে। গৌরমুখ, গৌরমুখকে দাঁড় করিয়েছে দুখানা যুগল চরণ মহারাজ পরীক্ষিত জড়িয়ে ধরেছে। গৌরমুখ, তুমি আমাকে একটু কৃপা করো। দুটি চোখের জলে দুখানা চরণ সিক্ত করছি। বলছি আমাকে একটু কৃপা করবে কি জানো? আমি মৃত্যু থেকে আমার মৃত্যু রোধ হয়ে যাক, আমি এসেছি তোমার কাছে চাই না। আমি মৃত্যু থেকে প্রাণের রক্ষা চাই না, তবে তুমি আমাকে একটু কৃপা করো। সপ্ত দিবসের মধ্যে যেদিন আমাকে মৃত্যুর জন্য তক্ষক আঘাত করবে, আমি যেন মৃত্যু ভয়ে জানো আমি যেন ভগবানকে না ভুলে যাই। আমাকে কৃপা করো, আমি যেন ভগবানকে আমি তো চলেই যাব। আমার জীবনে আর কোনোদিন হয়তো তোমার মতো বৈষ্ণবের দেখা পাবো না। পাবো না। আমার জীবনে আর কোনোদিন বৈষ্ণবের চরণ ধুলি মাখিতে পারিব না। পারিব না। বৈষ্ণব ঠাকুর কৃপা করিতে এসেছো, একটিবার আমাকে কৃপা করো। কৃপা করো। আমাকে কৃপা করবে কি জানো? আমি তো অভিশপ্ত জীবন, অভিশপ্ত জীবনে কোনোদিন তোমাদের কাছে প্রার্থনা করা যায় না। তুমি অযাচিত ভাবে যখন এসেছো, একটা কথা দাও, একটা কথা দাও বৈষ্ণব ঠাকুর। আমার চরণ ছাড়া করো না রে। চরণ ছাড়া, আমার চরণ ছাড়া করো না রে। আমায় করো না হে। তুই আমায় চরণ ছাড়া করো না রে। জীবনে আর কোনোদিন ওরে দেখা হবে না রে। বলে হরিবল। তুমি আমায় চরণ ছাড়ো, করো না রে। জীবনে আর কোনদিন নিতাই গৌর হরিব দেখা হবে না রে। এই সঙ্গ আর হবে না রে। হে
আমার চরণ ছাড়া তুমি চরণ ছাড়া আমায় করো না রে জীবনে আর আর এই সঙ্গ হবে না রে, এই সঙ্গ হবে না রে আমায় চরণ ছাড়া আমায় করো না হে বুঝিয়াই তো আমার আমার শেষের দিনের বৈষ্ণব আমায় চরণ ছাড়া করো না রে। বলি এই তো আমার শেষের দিনে আমার শেষের দিনে আমায় চরণ ছাড়া বৈষ্ণব আমায় চরণ ছাড়া করো না হে, করো না হে বলি এই তো ওরে শেষের দিনে হে আমার শেষের দিন হে আমায় চরণ ছাড়া করো না হে বৈষ্ণব তুমি একটিবার দাঁড়াও, তোমার কৃপায় একটা বস্তু আমার হয়েছে। আমি যে ঘর থেকে বেরিয়ে এসেছি ও ঘরে আর আমি ফিরে যাব না। যে ঘরে থেকে বেরিয়ে এসেছি ও ঘরে আর ফিরে যাব না। ওই বাড়ি থেকে ডাকছে পুত্র জন্মেজয়কে, জন্মেজয়, জন্মেজয়। জন্মেজয় ছুটে এসেছে, পিতার কণ্ঠ কাতর কণ্ঠ বেয়ে ছুটে এসে দেখতে পায় মহারাজ পরীক্ষিতের চোখে জল। জন্মেজয় দৌড়িয়ে এসে বাবাকে জড়িয়ে ধরছে। বাবা এ কি তুমি কাঁদছো কেন বাবা? মহারাজ পরীক্ষিত কোনো কথা বলছে না। স্বর্ণের মুকুটখানা আস্তে আস্তে ধীরে ধীরে খুলে জন্মেজয়ের মস্তকে মুকুটখানা পরিয়ে দিলেন। পরিয়ে দিয়েছে। বাবা এ কি করছেন আপনি আমার এই মস্তকে? হ্যাঁ বাবা, বাবা এই রাজ্যের ভারটা তোর প্রতি অর্পণ করে দিয়ে যাচ্ছি। আজ হতে এই রাজ্যটাকে তুই দেখাশোনা করবি। শোন বাবা, আমি বলে যাচ্ছি জন্মেজয়, আমি যে ভুল করেছি এমন ভুল তুই জীবনে করিস না। তুই যেন জীবনে কোনোদিন কোনো বৈষ্ণবের কাছে কোনোদিন কোনো অপরাধ করিবি না। হরি বলে হরি বল। তুই জীবনে কোনো অপরাধ করবি না। বাবা এ বলছেন কেন?
আপনি আমাকে ভার দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাব? আমি সেই দেশে রওনা দিয়ে গেছি। কোন দেশে? আজকে তোদেরকে ছেড়ে, আমার রাজ্যবাসীকে ছেড়ে, আমি তোর মাকে ছেড়ে, আমার এই পিতৃভূমিকে ছেড়ে আমি যে দেশে গেলে আর কোনোদিন জীব ফিরে আসে না, আমি সেই দেশে চলে যাচ্ছি। যে দেশে গেলে আর কোনোদিন কেউ ফিরে আসে না, আমি সে দেশে চলে যাচ্ছি। জন্মে যায় বুঝতে পারছে না, ছোট মানুষ, জড়িয়ে ধরে কাঁদছে। বাবা শুধু এতটুকু বুঝেছে, বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। ছোট হলেও জন্মে যায় বাবার চরণ দুখানা জড়িয়ে ধরেছে। বাবা আমি কি তোমার চরণে কোনো অপরাধ করেছি? যদি অপরাধ না করি তাহলে বিনা দোষে কেন আমাকে এত শাস্তি দেবে বলো? তুমি এত বড় শাস্তি দিচ্ছ কেন? তুমি কি জানো না? জানো বাবা, পথিক যখন পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যায়, যখন আর হাঁটতে পারে না, তখন কি ওই পথিক ওই বট বৃক্ষের ছায়ার নিচে বসে ক্লান্তি দূর করে। আর এই জগতে সন্তান যখন ক্লান্ত হয়ে যায় তখন তার বাবার বুকে গিয়ে আশ্রয় নেয়। তুমি কি জানো না বাবা, যে সন্তানের বাবা থাকে না তার যে জগতের সব আশ্রয় হারিয়ে যায়। যে সন্তানের বাবা থাকে না তার কোনো আশ্রয় থাকে না। ও বাবা, এ বিশ্ব জগতে তুমি আমার বাবা আজ কোন অভিমান করে আমাকে ছেড়ে যাচ্ছ? তুমি একটিবার বলো। তুমি রাজ সিংহাসনে বসে থাকলেও দৌড়িয়ে গিয়ে বাবা বলে তোমার কোলে বসেছি, তোমাকে কত তোমার ভালোবাসা পেয়েছি। আজ থেকে যে তুমি চলে গেলে ওই রাজ সিংহাসনটা যে বড় ফাঁকা হয়ে যাবে, আমি যে বড় একা হয়ে যাব। জগতে বাবা বলে আশ্রয় নেওয়ার মতো তো আর কোনো জায়গা থাকবে না। মহারাজ পরীক্ষিত কোনো নির্বাক অবস্থায় শুধু পুত্রের বদনের দিক তাকিয়ে আছে। পুত্র জড়িয়ে ধরে বলছে, বাবা যাবে তবে চলো, অন্তপুরে চলো। মহারাজ পরীক্ষিত পুত্রকে জড়িয়ে ধরে বলছে, জন্মেজয়কে বককে জড়িয়ে ধরে বলছে, বাবা পৃথিবীর যত জমিদারি হোক, যত কোটিপতি হোক, যদি তার খাঁচা থেকে এই দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে তারে যেমন আর কেউ ঘরে তুলে নেয় না, কেউ আর ঘরে তুলে নেয় না, আমি যে ঘর থেকে বেরিয়ে এসেছি আর আমি ওই ঘরে ফিরে যাব না। আমি আর যাব না। যে ঘর থেকে বেরিয়ে এসেছি ও ঘরে আর আমি যাব না। জানুন, যন্ত্রণা লাগে, বুকে বড় ব্যথা। আজও আমার এই সনাতন জাতি আজও কত ঘরে তার মা বাবাকে যত্ন করে না। জীবিত থাকতে তাকে একটু চিকিৎসা করা হয় না, তাকে দুটো অন্ন দেওয়া হয় না, অথচ মরে গেলে পরে দান সাগর শ্রাদ্ধ করে।
কিছু দান করে। হে মানব জাতি, হে সনাতনী জাতি, জেনে যাও যে জীবিত থাকতে তার পিতামাতাকে শ্রদ্ধা করতে পারো না, মরার পরে তার শ্রাদ্ধ করতে হবে না। প্রয়োজন নেই তোমার মতো কুলাঙ্গারের ওই তিল তুলসী ধরার চেয়ে না ধরাই বাঞ্ছনীয়। আমি যদি গোবিন্দকে ডাকতে পারি আমার মুক্তি হবেই হবে, কিন্তু তোমার মতো কুপুত্র কোনোদিন আমাকে মুক্তি দিতে পারবে না। যদি একটা সুসন্তান জন্ম দেওয়া যায় ওই সন্তানের দ্বারা জীবনে মুক্তি পাওয়া যায়, কিন্তু কুসন্তান দিয়ে কখনোই মুক্তি দেওয়া সম্ভব না। তাহলে আজকে জন্মেজয় আর মহারাজ পরীক্ষিতের কথোপকথন কত বড় হৃদয়ে বিদারক কথা, কত বড় যন্ত্রণাদায়ক কথা, কত বড় ভালোবাসার কথা, পিতা পুত্রের প্রেমের কথা। এই কথাগুলো যদি আমরা প্রত্যেকটা পাঠে যদি একটা কথা হৃদয়ঙ্গম করতে পারি, আমাদের মনের অবস্থাটা কি একটু পরিবর্তন হওয়া দরকার আছে না? আছে কি না? এটা আমাদের প্রত্যেকটা জীবনে কাজে লাগে কি না? আজকে মহারাজ পরীক্ষিত পুত্রকে বিদায় দিয়ে দিলেন, আমি ছুটে চললেন রাজ আভরণ সমস্ত পরিত্যাগ করে। কৃষ্ণ ভজন করতে হলে রাস ঔষধে কখনো কৃষ্ণ ভজন হবে না। তোমার সব আছে, সেই হয়েছে মানুষ রতন, সব থাকতে যার কিছু নাই, সোনারূপা মানিক রতন সকল কিছু ভাবে ছাই। সব থাকতেও যার কিছু নাই, মনে করতে হবে আমার কিছু নাই, এটা সেই হয়েছে মানুষ রতন। মানুষ রতন হতে হলে পৃথিবীর সব আছে, আমার বলতে কিছু নাই। হ্যাঁ, এটাই কি? কতজন প্যারালাইসিস হয়ে পড়ে আছে, নিজের হাতটাকেই নিজে তুলতে পারছে না, আছে না বাবা? কি আমার নিজের হাতটাকে আমি নিজে কন্ট্রোল করতে পারছি না, তাহলে আমি কে? আমি কে? তাহলে আমি কিছু নই। মহারাজ পরীক্ষিত আজকে পুত্রকে বিদায় দিয়ে ছুটে চললেন নিরজনে। কোথায় যাই, কোথায়? আমার যখন মৃত্যু হবেই, তাহলে আমার জীবনের কথাটা কে বলে দিতে পারবে, কার কাছে শোধাই? যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লেন মহর্ষি সমাজে, আর্য মহর্ষিদের সমাজে, মুনি ঋষিদের সমাজে যখন ছড়িয়ে পড়লেন, আজ এমন একজন ধার্মিক রাজা, তার 7 দিবসের মধ্যে তক্ষকাঘাতে মৃত্যু হবে। সবাই মহারাজ পরীক্ষিতের প্রাণ দানের জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন, যেন তার মৃত্যু না হয়। এজন্য যাগ যজ্ঞ পূজা ব্রত হোম, যার যেমন যোগ্যতা অনুপাতে, যার যেমন ক্ষমতা, যার যেমন শক্তি, সেই অনুপাতে সে তেমন আরম্ভ করছে। কিন্তু মহারাজ পরীক্ষিত কারো সাথে কথা বলছে না। কি কথা বলছিল? মৌনভাবে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ উপবেশনে মৌনভাবে অপলক নয়নে তাকিয়ে আছে। কোন মানুষের কাছে বললে পরে আমার জীবনের কথা বলে দিতে পারবে, আমার মুক্তির কথা বলে দিতে পারবে, আমার ভগবত প্রেমের কথা বলে দিতে পারিবে, বলে দিতে পারবে। মহারাজ পরীক্ষিত চতুর্দিকে তাকিয়ে কাউকে তেমন পায় না। সেখানে ব্যাসদেব আছে, ব্যাসদেবের পিতা আছে, ব্যাসদেবের ঠাকুরদাদা আছে, ছিল না? পৌলস্ত্য মুনি পর্যন্ত ছিল না? অন্য রাজঋষি মহর্ষি গন্ধর্ব কিন্নর রাজঋষিগণ মহর্ষিগণ সকলেই মহারাজ পরীক্ষিতের প্রাণ ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে
ব্যাসের নন্দন সর্বত্যাগী যিনি সুখদেব গোস্বামী, অষ্টয়াঙ্গুল কৌপিনী পরিধানে করে ঠিক উত্তর দিকে থেকে সদ্য যুবকের নাই যার অঙ্গ আবায় অন্ধকার বনয় আলোকিত হয়, গগনের সূর্যের চেয়েও সুখদেবের অঙ্গ ছটা গগনের সূর্যকেও হার মানিয়ে দিচ্ছে। এ মতি জ্যোতি দর্শনে করে কে আসছে? সমস্ত রাজঋষিগণ মহর্ষিগণ করজোড়ে দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যেই ব্যাসের নন্দন শ্রীল সুখদেব গোস্বামী, ছোট্ট একটু কথা, ব্যাসদেব কিন্তু চক্রবর্তী না, ব্যাসদেব কিন্তু গঙ্গোপাধ্যায় না, ব্যাসদেব কিন্তু বঙ্গোপাধ্যায় না, ব্যাসদেব কিন্তু কাঞ্জিলাল না। কোনো মহর্ষির নামের বেশি চক্রবর্তী বঙ্গবর্তী আছে নাকি? কিন্তু সুখদেব গোস্বামী বলা হলো কেন? আজকাল তো গোস্বামী বংশ হয়ে গেছে। না, বংশ কোনো গোস্বামী না। গো মানে ইন্দ্রিয়, স্বামী মানে শাসনকর্তা, যিনি তার নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করিতে পারে তাকেই গোস্বামী বলা হয় এই বিশ্ব চরাচরে। এই জন্য গোস্বামী কোনো বংশের পদবী নয়, একমাত্র তৎকালীন সময় হতে এই গোস্বামী পদবী আমার সুখদেব গোস্বামী পায়। ব্যাস বৈশিষ্ট্যর নামের পাশে কিন্তু গোস্বামী টাইটেল নাই, আছে? আছে নাকি? হ্যাঁ। এইবার যখন সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত যেখানে বসে রয় সেইখানে এসে সুখদেব গোস্বামী হইল উদয়ে। জয় নিতাই গৌর হরি বল। অমনি মহারাজ পরীক্ষিত গললগ্ন কৃতবাসে দাঁড়াইয়া তার পাশে বদন পানে চায়, দুটি নয়নের জলে মহারাজ পরীক্ষিতের বয়ানে ভেসে যায়। অমনি মহারাজ পরীক্ষিত গিয়ে প্রণাম করিল, নিজের গায়ের উত্তরী পেতে দিয়ে তাকে আসন করে দিল। করজোড়ে বিনয় করে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বসাইল তাই দুটি নয়নের জলে গোস্বামীর চরণ ধোয়ায়। চরণ ধোয়ায়ে প্রণাম করিয়া বিনয় বচনে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলছে, করুণ বচনে আপনার কাছে একটা জিজ্ঞাসা মাত্রই আমার এই ত্রিভুবনে। যখন জিজ্ঞাসা করছে আপনার কাছে মাত্র আমার জীবনের একটা জিজ্ঞাসা। মহারাজ বলুন। না 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 না, আমি মহারাজ নই।
সুখদেব গোস্বামী বলছে মহারাজ বলুন। বলছে না না না, আমি মহারাজ নই, আমি দীনহীন ভিখারি। বলছে না, আপনি মহারাজ পরীক্ষিত। বলছে না, যিনি মহারাজ পরীক্ষিত ছিল তিনি অনেক আগেই মারা গিয়েছে। আজ আপনার সম্মুখে ভিখারি পরীক্ষিত বসে আছে আপনার কৃপা পাবার নিমিত্তে। তাহলে বলুন, প্রশ্ন একটা, এত প্রশ্ন না, এই একটা প্রশ্নের চোটে 18,000 শ্লোক আছে। প্রশ্নটা কি? করজোরে বিনয় বসনে আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, অতি সন্নিকটে যার মৃত্যু তার কর্তব্য কর্মটা কি? দেখুন, আরে পাওয়ারতে চাওয়াটা যদি ভালো হয় তাহলে পাওয়া অনেক হয়, যদি চাওয়াই ভালো না হয় তাহলে পাওয়া যায় কি বাবা? আগে কি চাওয়া না পাওয়া? মা আগে চাওয়াটা। তাহলে আমার স্বভাব যদি চাউনি তোমার মিষ্টি করো ভাষা, চলন তোমার মিষ্টি করে ঘুষাও সবার ব্যথা। এই যে যদি তোমার আচার আচরণ চলা বলা যদি মধুর নাহি হয়, বৈষ্ণব কিংবা ব্রাহ্মণ হইলে তাতে জগতের কি হয়? কি হবে? আসে যায়? তাহলে আগে ভালো নিজের হতে হবে না? কার ভালো হতে হবে? তুমি যে কারো কাছে কিছু আশা করো, নিজে আগে ভালো হও, তোমার আশা পূর্ণ হয়ে যাবে। যদি তুমি ভালো না হতে পারো তাহলে কেমন করে কিছু আশা করো? কি আশা হবে পূর্ণ? আশা পূর্ণ হলো না, আমার মনের বাসনা হবে কি করে? যদি কুবাসনা থাকে সেই আশা কি পূর্ণ হয় বিশ্ব চরাচরে? বাসনাটা থাকা চাই কৃষ্ণ প্রায় প্রীতে, তা না হলে এই বিশ্ব জগতে জীব কিসে প্রীতি পাবে? তাই আজ যখন বিনয় বচনে মহারাজ পরীক্ষিত জানাইল তাই, তখনই সুখদেব গোস্বামী তাকে সাধু সাধু বলে উপাধি যে দেয়। মহারাজ পরীক্ষিত সেদিন বলেছিল, আমি সাধু নয়, অভিশপ্ত জীবনে কবু সাধু হওয়া নাহি যায়। সুখদেব গোস্বামী বললেন, সাধু আপনি কখন হয়েছেন আপনি নিজেও জানেন না। চিনি যেমন চিনি বলতে পারে না সে কেমন মিষ্টি হয়, চিনি কতটুক মিষ্টি জানে যারা খায়। তদ্রূপ হরিণী যেমন নিজের নাভিতে কস্তুরী হলে বনে বনে ঘুরে, ধরে না আপন নাভিতে কস্তুরী আছে সে সন্ধান নাহি জানে। তদ্রূপ সাধু কখন হয়েছেন আপনি নিজেও জানেন না। আপনার পিতামহর চেয়েও ভালো কথা বলিয়েছেন আপনি নিজেও বোঝেন না। পরীক্ষিতের পিতামহ অর্জুন কিন্তু হয়, যার রথের সারথি আমার কৃষ্ণ দয়াময়। তার কাছে বলল অর্জুন, আমার পক্ষে কোনটা মঙ্গল হবে? তুমি বলো 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 কৃষ্ণ এই না চরাচরে। মঙ্গলময় হরি যদি রথের পরে থাকে তার কি মঙ্গলের প্রয়োজন আর থাকে? কি থাকে? এইবার তুমি মহারাজ এমন ভালো কথা বলেছ যে কর্তব্য কর্ম পরায়ণতা, তুমি কর্তব্য কর্ম, যার আসন্ন মৃত্যু ব্যক্তি তার কর্তব্য কর্ম কি? ইহার চেয়ে ভালো কথা এই জগতে আছে কি? আছে কি বাবা? আছে? একটু
বিশ্রাম দেবো তো, এই জন্য একটু সুর ছন্দে ঝংকার না দিলে মনের আনন্দটা থাকবে না। শুধু বকাবকি তো করলাম, একটু আনন্দের দরকার আছে না? শুধু বকবো আর কতকাল, বহুত বকছি, একটু আনন্দেরও দেওয়ার দরকার আছে। মানুষ কি নেবে? আনন্দের দরকার আছে। এই জন্য সুর ছন্দে এইবার মহারাজ পরীক্ষিতকে সান্ত্বনা যে দিল, সুখদেব গোস্বামী বললেন, মহারাজ আপনারে জানাই, মৃত্যু ব্যক্তির কাছে হরি কথা ছাড়া আর কিছু নাই। হরি বল, হরি হরি বল। পরীক্ষিত বলছে, এবার আমার কথা নেবে, ওই বদন হইতে আমায় হরি কথা শোনাবে। নাকি কার বদন হইতে? আপনার বদন হইতে। কিছু সময়, কিছুদিন অতিবাহিত যখন হয়ে গেল, হঠাৎ করে সুখদেব গোস্বামী বন্ধ করে দিল। বললেন, বন্ধ করার পরে পরীক্ষিত বলছে তাহার ঠাই, কি মহাশয়? গোস্বামী, হরিকথা বন্ধ করবেন না, বলুন বলুন, আপনার বদন হইতে হরিকথা বলুন। বলছে, আপনার ক্ষুধায় কাতর করেনি? মহারাজ পরীক্ষিত বললেন, মুনিবার, আপনার বদন কমল হইতে সুধার আসি আস্বাদন করিতে করিতে আমার ক্ষুধা নামক রাক্ষসটা মারা গিয়েছে। আপনি বলুন, হরি কথা বলুন। আজকের মতে প্রত্যেক ভক্তের হৃদয়ের এই ক্ষুধা নামক রাক্ষসটা, অভক্তি নামক রাক্ষসটা মারা যাক, শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হোক, এই কথা হরি বল, হরি বল। রেখে আজকের মতে হরিকথা এখানেই বিশ্রাম রহিল। হরি বল, হরি বল। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে মন একবার হরি হরি বল। জয় নিতাই গৌর হরি বল। যারা দক্ষিণা দেবেন এসে দিয়েও যেতে পারে, দিয়ে যান।